কল করেছেন তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন। হ্যালো, হ্যাঁ শুভমদা বলছো? অরুণিমাকে? না না, আমি মধুমিতা বলছি। না, আমি মধুমিতা দিদি নয়, তোমার চেয়ে অনেক ছোট আমি। আচ্ছা মধুমিতা, আমি ঠিক চিনতে পারছি না, একটু কে ভালো করে বললে ভালো হয়, মানে আমি বুঝতে পারছি না কি। হ্যাঁ, আমি নববালিগঞ্জ মহাবিদ্যালয়, জানো তো? হ্যাঁ হ্যাঁ। আমি ওই কলেজেরই আর কি স্টুডেন্ট, ইংলিশ অনার্সে। তো হ্যাঁ, আচ্ছা মূর্ছনা অনুষ্ঠান হয়েছিল না আগের বছর, ওদিন আমি এসেছিলাম আর কি। আর তুমি ভলেন্টিয়ার হয়েছিলে না? হ্যাঁ হ্যাঁ, পারফর্ম করেছিলে মনে হয় গিটার নিয়ে। হ্যাঁ, পারফর্মই করেছিলে গিটার নিয়ে, কি আবার বলছি, পারফর্ম করেছিলে তো গিটার নিয়ে। আমার ঠিক আসলে খেয়াল বোঝা নাই কি তোমার মনে নেই সে ঠিক আছে, আমার তো মনে আছে তুমি পারফর্ম করেছিলে গিটার নিয়ে। ওই তোমার গান শুনে খুব পছন্দ হয়েছে, তোমার গিটার বাজানোটাও খুব সুন্দর। আর আসলে কিছু মনে করবে না তো, একটা কথা বলতাম। বলো কি ব্যাপার? আমার সাথে একদিন দেখা করবে দমদম স্টেশনে? তোমার সাথে দেখা করবো দমদম স্টেশন? তাছাড়া তুমি কোথাও করতে চাও বলো, আমি সেখানে চলে যাবো, সমস্যা নেই। না মানে কি কারণ যদি একটু বলা যায় ভালো হয়। তোমার গার্লফ্রেন্ড আছে নাকি? না মানে কি কারণ বুঝতে পারছি না, একটু ভালো করে বলতে মানে। আর আসলে তোমাকে না আমার খুব পছন্দ হয়েছে। তোমাকে দেখে মানে কি বলবো, খুব ভালো লেগেছে আর কি, কি বলবো বুঝে উঠতে পারছি না। না মানে হঠাৎ করে আমাকে ভালো লাগার কারণ ওখানে ওই যে গিটার বাজিয়েছিলে না, তোমার হাসিটা যে কি সুন্দর দিনটাকে। কিছু মনে করো না, এত কিছু বলে ফেলছি প্রথম দিন ফোন করে, একটু নার্ভাস আছি আমি আর কি। হ্যালো, বুঝতে পারছি, বলো বলো। না তুমি রাগ করছো না তো এত কিছু বলছি বলে? আবার ভেবো না আমি কিন্তু খারাপ মেয়ে। আসলে 1 বছর ধরে তো স্টক করছি, অনেক কষ্টে নাম্বারটা জোগাড় করেছি। স্টক করছো? কি করে স্টক করছো? মানে ফেসবুকের মাধ্যমে তোমার নামটা আগে জানার চেষ্টা করেছি, তারপর ফেসবুকে তোমার নামটা সার্চ করে করে বালিগঞ্জে এই কলেজে পড়তে মেবি। আমি নবনিবাসে পড়তাম। আচ্ছা ওই যে নববালিগঞ্জে একটা গ্রুপ আছে মেবি, ওটা থেকেই তোমাকে পেয়েছি। পেয়েছো আমাকে? হ্যালো হ্যালো, হ্যাঁ বল। আসলে আমার গিটার বাজানো ছেলে প্রচন্ড পছন্দ, আর তোমার ভিতর তোমাকে দেখে আর কি, তোমার চোখগুলো এত সুন্দর না, এত মায়াবী চোখ আর কি, তাই আর কি। কিছু মনে করো না কিন্তু, এত কিছু একসাথে বলে ফেলছি বলে তুমি জিজ্ঞেস করছো, আর আমি মানে এত বছর ধরে আজকে কথা বলছি, আমার স্বপ্নের মতো মনে হচ্ছে সবকিছু। ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু তুমি চেনো না আমাকে, জানো না আমাকে, হঠাৎ এরকম মানে। চিনি না কে বললো? তুমি হয়তো আমাকে জানো না, কিন্তু আমি তো তোমাকে চিনি। সেদিন সবুজ পাঞ্জাবি পরেছিলে মনে হয়। হ্যাঁ, সবুজ পাঞ্জাবি পরেছিলে, ঠিক বলছি না? তাহলে এত কিছু যে খবর রাখে, সে তো একটা মানুষকে ভালোবাসতেই পারে, তাই না? মানে ভালোবাসতেই পারো, কিন্তু ব্যাপার হলো আমি তো এইসব কিছু জানি না, তুমি আমাকে হঠাৎ করে এরকম বলছো। ঠিক আছে, হঠাৎ করে আস্তে আস্তে হঠাৎ করাটা কেটে যাবে, সমস্যা নেই। আর তোমার সাথে তো আমার দেখা করা, তোমাকে জানাটা আরো ভালো করে খুব জরুরি, ওর জন্যই বললাম যে দমদম স্টেশনে যদি একটু দেখা করতে, বা যেখানে তোমার সুবিধা হয় তুমি বলো না, আমি চলে যাবো। না মানে দেখা, কিন্তু আসলে ব্যাপার হলো আমি সব ভালোবাসার মধ্যে নেই। আচ্ছা বন্ধু হয়ে থাকো না, তারপর ভালোবাসার কথা পরে দেখা যাবে। বেশ, আমি একটু ভাবনা চিন্তা করি, তারপর নয় দেখা। এখনো ভাবনা চিন্তা? 1 বছর ধরে তোমার ফোন নাম্বারটা জোগাড় করছি। ফোন নাম্বার জোগাড় করছে? আমি তো সেটাই বলছি, তুমি আমাকে ভালো করে চেনো না, তুমি আমার
লাভ এট ফার্স্ট সাইট শোনোনি নাকি? চিনতে চাই বলেই তো ফোনটা করেছি। ওইসব তো আমার ব্যাপার ব্যাপার ওইসব এখানে হয় না। সিনেমাটা তো বাস্তবকে নিয়েই তৈরি হয় নাকি? সিনেমা আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য থাকে। কি সব বলছো? তুমি দেখাটা তো করো একদিন, তারপর পছন্দ না হলে আর কথা বলো না, ঠিক আছে? একদিন তো দেখা করো। বেশ, আসলে আমি অনেক টিউশন করি, এবার আমার পক্ষে সময় বের করাটা একটুখানি কঠিন। আর তোমার বাড়ির সামনে আমি যাবো, তোমার বাড়িটা কোথায় বলো দেখি? আমার বাড়ি তো বালিগঞ্জে? ও মাই গড, বলো বলো কোথায় কোথায়? কিন্তু ব্যাপার হলো বালিগঞ্জে তুমি আসবে, কিন্তু আমাকে পারবি কি, এই হচ্ছে ব্যাপার। কেন? তাহলে তোমাকে কোথায় পাবো? আমি এতে সময় বের করে আমি তোমাকে ফোন করবো, ঠিক আছে? তাহলে তোমাকে আমি কবে ফোন করবো আবার? ফোন করো কোনো একদিন, কোনো এক কালে। কোনো একদিন কেন? এত দিন পরে ফোন নাম্বারটা জোগাড় করেছি, তোমার জন্য ওয়েট করে আছি একটা বছর ধরে। আজকেই তুমি একটু জেনে বলো না, আর একটুখানির মধ্যেই জেনে বলো যে তুমি পারবে কিনা কালকে দেখা করতে। আজকেই দেখা করো না। কালকে কাল হবে না, আমি দেখছি এই আজ রাতে হবে না? আজ রাতে? না না, তুমি বাড়ি কখন ফেরো? আমি ফিরি 9টা নাগাদ। এই সমস্যা নেই, আমি 9টার সময় দাঁড়াবো। আরে আমি অনেক টায়ার্ড থাকি, আর তার মধ্যে অত দূর থেকে আসবে। কোথা থেকে আসো? কোথা থেকে আসো শুনি? ফোনে টোরি আসে। ও, তা পড়ালে কি মানুষ টায়ার্ড হয় নাকি এত পরিমাণে? কি যে বলো। অবশ্যই। আমি তো সকাল থেকেই কাজ করি, তো কি হয়েছে? এদিকে টিউশনি করি, আমিও টিউশনি পড়াই ছোটমাটো ওই। বেশ, বুঝছি, ঠিক আছে। আমি তুমি আমার সাথে একবার কথা বলে বা দেখা করে দেখো না, রিফ্রেশমেন্ট ফিল হবে। তুমি একবার দেখা করো আমার সাথে। বেশ, ঠিক আছে, আমি এই মাসটা একটু যা। এই মাসটা সব কথা বলো না প্লিজ, আজকে দেখা করো না একটু, প্লিজ প্লিজ। আজ কোনো মতেই হবে না, মানে প্লিজ বলো না আপনি, প্লিজ বলো না। ঠিক আছে, আমি তোমাকে তাহলে আজকে রাতে ফোন করব। বেশ, আমি ফাঁকা থাকলে করবো। ফাঁকা থাকলে না ধরতেই হবে তোমাকে, ঠিক আছে? তোমার কখন ফাঁকা থাকে বলো? ওই তো রাত 9টা বললে, আমি রাত 9টার পরেই ফোন করবো। বেশ বেশ বেশ, ঠিক আছে, ফোন ধরো কিন্তু, আর অবশ্যই চেষ্টা করো দেখা করার। ঠিক আছে। রাখলাম, হ্যাঁ? ভালো থেকো, আর আমার কথা ভেবো একটু। আচ্ছা বসো, আমরা পরে চেষ্টা করছি, আমরা পরে সেশন